গাইস এখন চন্দননগরে এসেছি, এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। ভাই মানে আমাদের সেম বয়সী, তো দাদা একটু হাই করে দাও। দেখুন আপনারা প্যান্ডেলটা চিনতে পারছেন নাকি, অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন, আর একদম আমাদের সাউথ কলকাতার মুদিয়ালির আদলে কিন্তু করেছে প্যান্ডেলটা। আর মাতৃ প্রতিমাটা দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে। প্যান্ডেল হপিং করতে করতে নিয়ে নিলাম হচ্ছে রোল, সবাই মিলে এই যে রোল খাচ্ছি। এবার যে পুজো প্যান্ডেলটা দেখবো সেটা হচ্ছে নিয়োগী বাগান। আর এখানে লাইটিংটা জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু করেছে লাইটিংটা। জাস্ট লাইটিংটা দেখুন, লাইটিংটা কিন্তু দুর্দান্ত। বন্ধুরা আজ চলে এসেছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আলোর শহর চন্দননগরে। চন্দননগরের কিছু পুজো প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে পুজো প্যান্ডেল গুলো ঘুরে দেখা যাক। প্রথমেই যে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ কলকাতার মুদিয়ালির আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা। দেখুন একবার জাস্ট, এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা, অসাধারণ সুন্দর লাইটিং আর কিন্তু দুর্দান্ত কিন্তু লাগছে। ফার্স্ট প্যান্ডেল চন্দননগর, এটা দিয়ে স্টার্ট করলাম আনকুন্ডু স্পোর্টিং ক্লাব। জাস্ট ভিড়টা দেখুন, আর অসাধারণ কিন্তু করেছে প্যান্ডেলটা। আর একদম আমাদের সাউথ কলকাতার মুদিয়ালির আদলে কিন্তু করেছে প্যান্ডেলটা, মানে মুদিয়ালির থেকে ইন্সপায়ার হয়ে প্যান্ডেলটা বানিয়েছে। অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট প্যান্ডেল এরপরে দেখতে যাচ্ছি। দেখুন জাস্ট, আর মাতৃ প্রতিমাটা দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দুটো প্যান্ডেল ঘুরে এখন কিন্তু 3 নম্বর প্যান্ডেলে চলে এলাম। আর এটা হচ্ছে নতুন পাড়া পুজো কমিটি। আর এই প্যান্ডেলটা জাস্ট দেখো, এটাও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে একটু লাইট কম, হয়তো ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাকে, তবে প্যান্ডেলটা দেখাচ্ছে। প্যান্ডেলটা দেখো, এই হচ্ছে প্যান্ডেলটা। মনের মানুষ। এবার ভেতরে ঢুকে দেখছি যে আর আজকে নবমীর দিন কিন্তু চন্দননগরে বেশ ভালোই ভিড় আছে। বন্ধুরা এবার যে পুজো প্যান্ডেলটা দেখবো সেটা হচ্ছে নিয়োগী বাগান। আর এখানে লাইটিংটা জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু করেছে লাইটিংটা। জাস্ট লাইটিংটা দেখুন, লাইটিংটা কিন্তু দুর্দান্ত করেছে। চলুন তাহলে প্যান্ডেলের ভেতরটা আপনাদের দেখাই। আর এখানে ঠাকুর দেখতে দেখতে আলাপ হলো কিছু দাদাদের সঙ্গে। দাদা একটু হাই করে দাও ব্লগে। দাদাদের সঙ্গে আলাপ হলো। গাইজ এখন যে প্যান্ডেলটা দেখছি ক্লাবের নাম হচ্ছে নিয়োগী বাগান। আর ভেতরটা দেখুন জাস্ট আউটস্ট্যান্ডিং কিন্তু লাগছে। জাস্ট দেখুন, আর মাতৃ প্রতিমাটা দেখুন একবার যে কতটা সুন্দর লাগছে। অসাধারণ কিন্তু হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট প্যান্ডেল আবার দেখতে যাচ্ছি। ততক্ষণ ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক করুন। আর প্যান্ডেলটা দেখুন, ভেতরটা
যতটা সুন্দর আর প্রতিমাটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এই যে গাইস, এবার যে প্যান্ডেলটা দেখবো সেটা হচ্ছে সার্কাস মাঠের পুরো প্যান্ডেল। দেখুন আপনারা প্যান্ডেলটা চিনতে পারছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন, আর নবমীর দিন আজকে জাস্ট ভিড়টা দেখুন, মারাত্মক লেভেলের কিন্তু ভিড়। প্যান্ডেলটা কিন্তু করেছে আমাদের সাউথ কলকাতা তিধারার আদলে, একদম পুরো তিধারা আদলে করেছে। এবার ভেতরে দেখি মাতৃ প্রতিমাটা কেমন করেছে, দেখুন একবার প্যান্ডেলটা জাস্ট। আর ভিড়টা কিন্তু আজকে জাস্ট মারাত্মক লেভেলের, আপনারা যারা দেখতেই পাচ্ছেন। এই যে জাস্ট ভিড়টা দেখুন, আর ঘড়িতে বাজে কিন্তু এখন রাত 12টার সময়, এখন কিন্তু মারাত্মক লেভেলের ভিড়। এখন প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি, আর প্যান্ডেলটা জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু করেছে আমাদের সাউথ কলকাতা তিনধারা সম্মেলনী রাত ধরে প্যান্ডেলটা বানিয়েছে। প্যান্ডেলটা একবার আপনাদের দেখাচ্ছি, অবশ্যই একবার দেখুন। আর আজকে নবমীর দিন কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয়েছে চন্দননগরে। প্যান্ডেল হপিং করতে করতে নিয়ে নিলাম হচ্ছে রোল, সবাই মিলে এই যে রোল খাচ্ছি। একটু রিভিউ দিয়ে দিই খেয়ে। আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নাই, এটা তো আর ফুড ব্লগ হচ্ছে না। মোটামুটি খেতে ভালোই, খাওয়াটা কমপ্লিট করি, আবার দেখাচ্ছি নতুন প্যান্ডেল।
ক্লাবটা দেখাবো, সেটার নাম হচ্ছে লালবাগান ভাদ্রিপাড়া ক্লাব। আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 1:40 রাত। আর এখন ভিড়টা জাস্ট দেখো কোন লেভেলে ভিড়, জাস্ট মারাত্মক কিন্তু ভিড়। ভেতরে এখনো প্রতিমা দেখা যাচ্ছে না, তবে সামনের দিকে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিড়টা জাস্ট দেখুন, রাত 2টো বাজে প্রায়, ভিড়টা জাস্ট দেখুন। দারুণ সুন্দর কিন্তু ভেতরটা করেছে বন্ধুরা। এই প্যান্ডেলে কিন্তু একটা ইউনিক জিনিস বেশ হয়েছে, মানে এখানে স্ক্যান করলে এরকম দেখাবে। একবার দেখি দাও তো, স্ক্যান করলে মোবাইলে স্ক্যানে অ্যানিমেশনের মতো দেখাচ্ছে। এটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে স্ক্যান করলে এরকম দেখাবে। আর ভেতরে প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি, প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে, একবার দেখুন। বন্ধুরা, আমরা কিন্তু হেলাপুকুরের ঠাকুর দেখে এখন ঘড়িতে সময় বাজছে হচ্ছে 4:30। আর এখন যাচ্ছি কলুপুকুরের ঠাকুরটা দেখতে। আর লাইটিংটা দেখো, এখানকার লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে লাইটিং। আর আজকে সারাদিনে কিন্তু সেই মানে রাত 10টা থেকে মোটামুটি এখন 4:30 বাজে, অনেক প্যান্ডেল হপিং করলাম। চলো তাহলে, এখন শেষ কিছু বাকি আছে, চলো তাহলে সেগুলো দেখাচ্ছি।
এখন চন্দননগরে এসেছি, এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। ভাই মানে আমাদের সেম বয়সী, তো দাদা একটু হাই করে দাও। সাবস্ক্রাইব করবে সবাই, নিশ্চয়ই নিশ্চয়ই সবাই দেখবে, আমরাও দেখবো, আমরা সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, খুব ভালো। আমরা কিন্তু লয়াল সাবস্ক্রাইবার, ঠিক আছে দাদা, আমরা দেখা হয়ে গেছে, সবাই আমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, আমরা ফ্যান একদম দাদা। চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের চন্দননগর ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। চলো টাটা। আর সকাল হয়েই গেছে, এখন মোটামুটি বাজে হচ্ছে 5:30। সঙ্গে এই দাদারা আজকে প্যান্ডেল হপিং করলো। দাদা একবার হাই করে দাও। দাদারা এসছে হচ্ছে বর্ধমান থেকে, একবার বলে দাও সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট করে দিই, সব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।